একটা মহল ধর্মের কথা বলে ধর্মকে বিভ্রান্ত করতে চায়। কি বলে? জান্নাতের টিকিট দিবে, আমাদের টিকিট না কাটলে নাকি জান্নাতে যাওয়া যাবে। আলহামদুলিল্লাহ, আমরা মুসলমানরা এই কথা বিশ্বাস করতে পারি না। আমরা জানি একমাত্র আমাদের কর্মের মাধ্যমে আল্লাহ রসুল্লাহ আমাদের বন্ধুগণ, আজকে এই দলটি সারা দেশে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করেছে, অরাজকতা সৃষ্টি করার চেষ্টা করেছে, নৈরাজ্যের সৃষ্টি করার চেষ্টা করেছে। আমরা আমাদের নির্ধারণ পথে আছি, আমরা সত্য ন্যায়ের পথে আছি, আমরা গণতন্ত্রের পথে আছি, আমরা অন্যায়কে দমন করবার পথে আছি। এই নির্বাচনের মধ্য দিয়ে আমরা বাংলাদেশে আমরা প্রমাণ করতে চাই যে বাংলাদেশ একটা অসাম্প্রদায়িক দল। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান আমরা সবাই একসাথে বাস করবো, কিন্তু চেষ্টা করে ধর্মের ভিত্তিতে দেশ চাওয়া না। বাংলাদেশে কি ধর্মের ভিত্তিতে রাষ্ট্র চলবে? বাংলাদেশ আমরা যখন ৭১ সালে যুদ্ধ করি, আমরা তখন এটাকে সত্যিকার অর্থে একটা অসাম্প্রদায়িক দেশ হিসেবে গড়ে তোলার চেষ্টা করছিলাম। বন্ধুগণ, বিএনপি হচ্ছে সেই দল, এই দল প্রথম সংবিধানের ভিত্তিতে রহমানের সেই দল, এই দল আল্লাহর আস্থা বিশ্বাস স্থাপন করে। আজকে অনেকে অনেক কথা বলে, একটা মহল ধর্মের কথা বলে ধর্মকে বিভ্রান্ত করতে চায়। কি বলে? জান্নাতের টিকিট দিবে, আমাদের টিকিট না কাটলে নাকি জান্নাতে যাওয়া যাবে। আলহামদুলিল্লাহ, আমরা মুসলমানরা এই কথা বিশ্বাস করতে পারি না। আমরা জানি একমাত্র আমাদের কর্মের মাধ্যমে আল্লাহ রসুল্লাহ আমাদের বন্ধুগণ, আজকে এই দলটি সারা দেশে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করেছে, অরাজকতা সৃষ্টি করার চেষ্টা করেছে, নৈরাজ্যের সৃষ্টি করার চেষ্টা করেছে। এই দলটি সারা দেশে একটা বিশৃঙ্খলা